আমরা চুন খেয়ে গাল পোড়া জাতি, তাই অনেক সময় দই দেখলেও মনে হয় না এটা খাঁটি না, এর ভিতরে কিছু আছে। ঠিক তেমনি এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক বা আলোচনা করে চলছে, বাইরে থেকে দেখতে সবকিছু বেশ পজিটিভ মনে হচ্ছে। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, সহযোগিতা, যোগাযোগ সবকিছুই ভালোভাবে এগোচ্ছে বলে মনে হয়। আর সত্যি বলতে গেলে এই জিনিসগুলো বাংলাদেশের জন্য আসলে কল্যাণকর হওয়াই উচিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভিতরে ভিতরে অন্য কোনো হিসাব আছে কিনা সেটা আমরা জানি না। এমন কিছু বিষয় আছে যেগুলো শুধু যারা এই চুক্তিগুলো সই করেন বা যারা এই বড় বড় আন্তর্জাতিক দিকগুলো বিশ্লেষণ করেন তারাই জানেন। আমরা সাধারণ মানুষ কেবল ফলাফলটাই দেখি। তবু আমি বলবো এই প্রস্তাবটা বাংলাদেশের জন্য আপাতত বেশ ভালো একটা সুযোগ। পাকিস্তানের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক 1971 সালের যুদ্ধের কারণে, সে জায়গাটা তো এখনো পুরোপুরি মুছে যায়নি। তারা যদি একবার আনুষ্ঠানিকভাবে সরি বলে দেয় তাহলে অনেক বিষয় সহজ হয়ে যাবে। তারপর দুই দেশ স্বাভাবিকভাবে ব্যবসা করবে, মানুষ উপকৃত হবে, অর্থনীতি উপকৃত হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রস্তাবটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক। এখন আসি আসল কথায়। বাংলাদেশ এখন সারা পৃথিবীতেই বিভিন্ন পণ্য রপ্তানি করছে। পোশাক শিল্পে আমরা এগিয়ে আছি, কিন্তু অন্যান্য খাতেও কিছুটা করে করছি, খাবার, ফলমূল, এমনকি প্রযুক্তি পণ্য। কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান। তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ফলে আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্টে আমাদের খরচ বেড়ে যায়। এই জায়গায় পাকিস্তান যে প্রস্তাবটা দিয়েছে সেটা হলো বাংলাদেশ যেন পাকিস্তানের করাচি বন্দর ব্যবহার করতে পারে। ইসলামাবাদের ধারণা, যদি বাংলাদেশের ব্যবসায়ীরা করাচি পোর্ট ব্যবহার করতে পারে তাহলে বিকল্প সমুদ্র পথ খুলে যাবে আর আঞ্চলিক সংযোগও আরো শক্তিশালী হবে। আগামী 27 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠক। এই বৈঠকে এই প্রস্তাবটি নিয়ে আলোচনা হবে। প্রায় 20 বছর পর, মানে 2005 সালের পর এই বৈঠকটি আবার হচ্ছে। তখন বিএনপি সরকারের আমলে হয়েছিল সর্বশেষ বৈঠক। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সূত্র অনুযায়ী এই বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন পিএনএসসি এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। যদি এটা বাস্তবায়ন হয় তাহলে চট্টগ্রাম ও করাচির মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হবে। এর ফলে আমরা তৃতীয় দেশের বন্দর যেমন সিঙ্গাপুর বা মালয়েশিয়ার উপর নির্ভরতা অনেকটা কমাতে পারবো। 2023 সালের নভেম্বরে 5 দশক পর করাচি বন্দর থেকে সরাসরি একটি কার্গো জাহাজ চট্টগ্রাম এসেছিল। এরপর থেকেই পাকিস্তান এই সামুদ্রিক সহযোগিতা আরো বাড়াতে আগ্রহ দেখাচ্ছে। তারা একটি যৌথ সামুদ্রিক গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে। এই বৈঠকে শুধু বাণিজ্য নয়, বিনিয়োগ সম্প্রসারণ, হালাল পণ্য, খাদ্য, কৃষি সবই আলোচনায় থাকবে বলে জানা গেছে। তো আমার কাছে মনে হয় এই মুহূর্তে পাকিস্তান যেটা প্রস্তাব দিয়েছে সেটা খারাপ না। করাচি বন্দর ব্যবহার করতে পারলে বাংলাদেশের ব্যবসার সুযোগ আরো বাড়বে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আমরা করাচি ব্যবহার করব, তারা কি চট্টগ্রাম ব্যবহার করবে? মানে এই সম্পর্কটা কি দুই দিক থেকে হবে নাকি একমুখী? এই জায়গাটাই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ এখনো অনেক দিক থেকে পিছিয়ে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি, প্রশাসনিক জটিলতা, এইসব সমস্যা তো রয়েছে। আর ভারতের সঙ্গে আমাদের 3 দিকের সীমান্ত সম্পর্কের কারণে পাকিস্তান থেকে কিছু এলে ভারত সেটা ভালো চোখে দেখে না। যেমন ধরেন, আমরা যদি পাকিস্তান থেকে পেঁয়াজ আনি তখন ভারতের মাথায় আসে এর ভিতরে বোমা আছে নাকি। সুতরাং এই বাস্তবতা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রস্তাবটা আপাতত দৃষ্টিতে বাংলাদেশের পক্ষে ভালো, কিন্তু এর ভেতরে যদি অন্য কোনো রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য থাকে সেটা নিশ্চিত হওয়া জরুরি। দিন শেষে যদি এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের অর্থনীতি চাঙ্গা হয়, মানুষের কর্মসংস্থান হয়, তাহলে সেটাই হবে আসল অর্জন। তবে সবকিছু বিবেচনা করে সতর্কতার সঙ্গে এগোলেই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।